কি আশ্চর্য বলো তো, ও যদি হসপিটালে থাকে তাহলে ফোন ধরবে না পেশেন্ট অ্যাটেন্ড করবে? মানুষের ক্রাইসিস দেখলে তো রানী হাত পা গুটিয়ে বসে থাকার মতো মেয়ে নয় না। তাহলে আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকবো দিদি ভাই? ছোট মা, ওষুধটা খেয়ে নাও। আমার ভালো লাগছে না বড় বৌমা। এরকম বললে হয় বলো? তুমি তো বাচ্চাদের মতো করছো। ওষুধ খেতে আমাদের কার ভাল লাগে, কিন্তু ওষুধটা তো খেতে হবে, না তো শরীরটা ঠিক থাকবে কি করে? প্লিজ ওষুধটা খেয়ে নাও। ধরো ধরো, দেখি, হ্যাঁ করো, হ্যাঁ করো, খেয়ে নাও। একটু জল খাও। আমি তোমার চিন্তাটা বুঝতে পারছি ছোট মা, এত দুশ্চিন্তা করো না। আগে হলে রানীর এই দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে আমি হয়তো তোমার সব থেকে বেশি ব্রেন ওয়াশ করার চেষ্টা করতাম, কিন্তু এখন আমিও তোর দিকটা বোঝার চেষ্টা করছি। বলো, আমার দিকে তাকাও, আমার উপর তোমার ভরসা আছে তো? তাহলে আমার কথাটা একটু বোঝো ছোট মা, একটু রানীর দিকটা বোঝার চেষ্টা করো। রানী কিন্তু সবার থেকে আলাদা ছোট মা, ওর চিন্তা ভাবনা সবকিছু সবার থেকে আলাদা। জীবনে অনেক কিছু করতে চায়, একদিকে যেমন ও ডাক্তার হতে চায়, আরেকদিকে স্বামী সন্তান আমাদের নিয়ে গুছিয়ে সংসারটাও করতে চায়। আরও পারবে, আমি জানি ছোট মা। তুমি দেখো, বয়সটা তো বড্ড ছোট, মাঝে মাঝে হয়তো একটু ব্যালেন্সের অভাব হয়, কিন্তু তুমি মনে করে দেখো, রানী কিন্তু প্রত্যেকটা সিচুয়েশনে লাস্ট মোমেন্টে গিয়ে হলেও ঠিক ম্যানেজ করে নিয়েছে। করেনি বলো? তাই ওর দিকটাও আমরা একটু ভাববো না? ওর ক্রাইসিসটা আমরা একটু বুঝবো না ছোট মা? আগে হলে তো আমার মতামতটা আমি তোমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতাম, আমিও যখন সেটা করছি না, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি থামো তো বড় বৌমা, এই সব পাওয়ার চক্করই একদিন কাল হবে, দেখে নিও। না ভালো করে সংসারটা হবে, না আমার ছেলেটা ভালো থাকবে। এই সব পাওয়ার চেষ্টা করাটা বোকামি ছাড়া আর কিচ্ছু না, কিচ্ছু না। বড় এটা কি হলো বড় বৌমা? আমার রাধা মাধবের ছবিটা এইভাবে পড়ে গেল কেন? এটা কোন অমঙ্গলের ইঙ্গিত ঠাকুর?
পেশেন্টের অক্সিজেন ঠিকঠাক ফ্লো হচ্ছে না। ও হ্যাঁ দেখছি। বলছি তুমি ঠিক আছো তো? নিতে পারছো এই লোডটা? হ্যাঁ স্যার, আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না। আমি আপনাকে আগেও বলেছি আমি সব প্রোটেকশন নিয়েই আছি। আপনি শুধু বলুন আমায় কি কি করতে হবে। তুমি ফিমেল ওয়ার্ডে যাও, সেখানে বেশ কিছু জনকে ফার্স্ট এড দিতে হবে, আর বেশ কিছু বয়স্ক মানুষও আছেন, তাদেরকে হেল্প করো। যাও। ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু দুর্জয়ের ফাইলটা এই ভদ্রলোকের কাছে এলো কি করে? থ্যাংক গড। বুঝকো, এটা তোর বাবার ফাইল নয়। আর আমিও কি বোকা, একরকম দেখতে ফাইল তো অনেক মানুষের কাছেই থাকতে পারে। সামান্য একটা ফাইলের জন্য আমি কি সব উল্টোপাল্টা ভেবে ফেললাম। যাই হোক, এই মানুষটাও যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। সবাইকে সুস্থ করে দাও ঠাকুর। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। এটা পেশেন্টের, প্লিজ এটা দিয়ে দিন। রানী ফোন করছে। ধরো ফোনটা ধরো। হ্যালো, হ্যাঁ রানী, তুমি ঠিক আছো তো? শোনো না, জয়ের সঙ্গে তোমার কথা হয়েছে গো? ও এখনো বাড়ি ফেরেনি? না গো, বাড়ি ফেরেনি, আর ওর ফোনটাও নট রিচেবল বলছে তখন থেকে। আচ্ছা, তুমি কোথায়? ওই নিউজে দেখলাম যে সব আহতদের তো তোমাদের হসপিটালে ট্রান্সফার করা হচ্ছে। হ্যাঁ মেজদি ভাই, আমি তো এখানেই আছি। আরে জয়কেও তো ফোনে পাওয়া যাচ্ছে না। রিতম তো বেরিয়ে পড়ছিল জয়কে খোঁজার জন্য। মাও খুব অস্থির হয়ে পড়েছে জানো তো, ওকে সামলানোই যাচ্ছে না। মা সারাক্ষণ বলে যাচ্ছে যে ছোট বৌমাকে কল করো, ওকে ফোন করলেই আমার জয়ের খবর পাবে। কি বলি বলো তো? আচ্ছা রানী, তুমি এক কাজ করো না, একটু ওই দিকটা সামলে তুমি চলে আসতে পারবে না তাড়াতাড়ি? তাহলে তুমি একটু মাকে সামলাতে পারবে গো। আরে ওকে এত বুঝিয়ে বলতে হচ্ছে কেন? ওর নিজে থেকে আসতে পারছে না। আচ্ছা তুমি কিছুতেই বুঝবে না যে ওর কাজটা কতটা জরুরি? শুনুন না মেজদি ভাই, এখানে যা অবস্থা আমাদের সবার থাকা দরকার। ছোট মা, রানী তো ডিউটি করছে, ওদিকটাও একটু বোঝো। কি করে আসবে বলো তো হঠাৎ করে সব কিছু ফেলে? তাছাড়া রাস্তাঘাটেরও তো অবস্থা ভালো না, এত জ্যাম, ওর তো আসতেও সময় লাগবে। শুক্লা, কথাটা কিন্তু তোমার আদরের বড় বৌমা বলছে, এবার অন্তত বোঝো। শুনলে তো রানী, মা কেমন করছে। তুমি যদি আসো, মানে মা জয়কে না পেয়ে তোমরা চিন্তা করো না, আমার মনে হয় দুর্জয় নিশ্চয়ই কোথাও আটকে পড়েছে। আর এখন তো এদিককার সমস্ত রাস্তাঘাটে বন্ধ, আমার মনে হয় ঘুরে ঘুরে আসছে। আর মেজদি ভাই, মাকে প্লিজ বলো এত টেনশন না করতে, শরীর খারাপ করবে এবার। তোর বাবার কিচ্ছু হবে না বল পুচকু, ও ঠিক আছে। আচ্ছা মেজদি ভাই শোনো। এই রানী, তুই এখানে? ফিমেল ওয়ার্ডে বেশ কিছু পেশেন্ট এসেছে, হাল কিন্তু ভীষণ খারাপ। তুই চল, তোকে ডাকছি। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমাকে দাও ফোনটা, বলো, আমি কথা বলবো। আচ্ছা শোনো না মেজদি ভাই, আমি এখন রাখছি, আমি তোমাকে পরে ফোন করবো। চল চল। আরে আমাকে দাও না, আমি তো কথা বলবো বলছি। হ্যাঁ হ্যালো, ছোট বৌমা বলছি, আমার ছেলে জয়ের কোনো... ছোট বৌমা, স্যার বলেছেন এই ওষুধটা রোজ খাবার পর দুবেলা করে, ঠিক আছে? আর বেশি ব্যথা করলে এটা ব্যথার ওষুধ, এটা একবার করে খাইয়ে দেবেন। আর সময় মতো কিন্তু ড্রেসিংটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? থামে না
মানে না সে অল্পতে কেউ জানে না কি হবে শেষে গল্পতে পৃথিবীর যত রং সব দেখবো ছুঁয়ে পথ জানে পথের হদিশ পার খোঁজে একলা নদী সব আলো ঠিক জানিয়ে ঘরে ফিরবে জানি সবাইকেই মোটামুটি অ্যাটেন্ড করেছি। একবার দুর্জয়ের খোঁজ নেওয়া দরকার। বাড়িতে ফেরেনি বোধহয়, ফিরলে তো জানতে পারতাম।